ইয়ো সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই আমার চাকরি হারা জীবন, তাই নৌকার ভিতরে ঘুরি, এই পার থেকে ওই পার জাতের পিছিয়ে ঘুরি, মাথার গান পায়ে ফালাইয়া 600 টাকা নিয়ে যাই বাসায়। এই চাল ডাল কিনা ভাত খাই মাস্তি, গুলশান লেকে চলাই আমি নৌকা, এই চাকরি নিয়ে যাই আমি এই পার ওই পার। ওইসব বাইশটা পয়েন্ট লজ্জা পেয়ে গেছে না, লোক আছে না। তালি দেন। আমার নাম হচ্ছে তালিব, আমি নৌকা চালাই। আগে জব করতাম, বর্তমানে এখন জব চলে যাওয়ার কারণ হচ্ছে নৌকা চালাচ্ছি গুলশান লেকে। এখানে নৌকা চলা অনেক দীর্ঘ ধরে মানুষ আছে, আমিও একসময় অনেক আগেও চলাইছি। আপনি 2 টাকা যখন ঘাট ছিল তখন আমি চলাইছি অনেক আগের থেকে। আমার নৌকা বিভিন্ন অফিসিয়াল লোকেরা যায়, ব্যবসায়ী লোকেরা যায়, আর আমার অফিস হচ্ছে আমার নৌকাই। সপ্তাহে 7 দিনই কোনো ছুটি নেই, হাফ বেলা করে 6টার থেকে 2টা। হ্যাঁ, আগে বিকালে চালাতাম 2টা থেকে রাত 12টা, এখন সকাল শিফটই নিছি। মানুষের চাপ থাকে হচ্ছে আপনার সকাল 7টার থেকে 10টা পর্যন্ত অফিস টাইম, ব্যবসার টাইম। আবার হচ্ছে বিকালে হচ্ছে যখন যারা অফিস শেষ করে আসে তখন ধরেন 3টার থেকে রাতের 8টা, এই 2 টাইমেই চাপ থাকে। একভাবে উঠে 18 জন উঠে, 17 জন উঠে, 15 জন উঠে। হ্যাঁ, জায়গা হয়, কেউ দাঁড়ায় যায়। ভয় লাগে যখন চাপ বেশি থাকে, তখন তো একটু ভয় লাগবেই। কিছু কিছু মানুষ উঠে দেখে শুনে উঠে না, লাফ লুপ মেরে উঠে, তো নৌকা ডুলিয়ে ফেলে ডাইরেক্ট, তখন মনে হয় যে নৌকা ডুবেই যাবে। এখানে ঘাট আছে হচ্ছে আপনার 4টা। সবচেয়ে বেশি মানুষ যায় বড় একটা ঘাট আছে টিভি গেট, তো সেখান দিয়ে বেশি যায়। কারো অফিস গুলশান 1-এ আছে, 2-এ আছে। নৌকার ভাড়া হচ্ছে 5 টাকা, আপ ডাউন যদি কেউ করে তাহলে 10 টাকা, আর রাতে 9টার পর হচ্ছে 10 টাকা। 5 টাকা দিয়া বনানী গুলশান ঘোরা যায়, ঢাকার সব থেকে দামি এলাকা, কম খরচে। পানি আগে একটু ভালো ছিল, অনেক পরিষ্কারও ছিল এক সময়, এখন একটু ময়লা হয়ে গেছে। আগে এই পানিতে সবাই গোসল করতো, রান্নাবাড়ি করতো, কাপড় চোপড় ধুতো, তো এখন সে পানি ময়লা হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, আর বিভিন্ন ময়লা আছে। ময়লা হচ্ছে আপনি এই যে করার বস্তির ময়লা পানি, বনানীর ময়লা পানি, সব মিলিয়ে সব আল্লাহর মতো সব অভিজ্ঞতা আছে আমার, কিন্তু লাইফে ইচ্ছা ছিল শিল্পী হয়। তো আমি আগে এক সময় ছিল যে আমি আগে ব্লগ করতাম, শর্ট ফিল্ম নাটক করতাম, ভালো ভালো শিল্পীদের সাথে, ডাইরেক্টরের সাথে কাজ করতাম। তো কোন এক রিজনের কারণে সব পেলে গেছে, আজ আমি নৌকা চালাচ্ছি 1 মাস ধরে। ভালো লাগে, জনসভার ভিতরে আছি, মানুষের চাপ, তাতে বোঝা যায় যে মানুষের ব্যস্ততা দেখি দূরে বসে বসে। আর আমিও ভালো লাগা চাকরি পেলে চালানো ছেড়ে দেবো নৌকা, তার আশাই আছে। যে পর্যন্ত চাকরি না পাচ্ছি সে কতক্ষণ পর্যন্ত নৌকা চলেই যাবে।